জনগণকে মাঠে নামার জন্য উদ্বুদ্ধ করতেই শেখ হাসিনা। স্টার্ট আপ কোনো ব্যক্তি না, আসলে এই আন্দোলনের স্টার্ট আপ হলো শেখ হাসিনা নিজেই। তার উগ্র বক্তব্য জনগণকে উদ্বুদ্ধ করেছে আন্দোলন। যদি ক্লিয়ার করেন, একজন সাংবাদিক আছে, ওনার নাম ভুলে গেলাম আমি, প্রভাস আমিন, ওনাকে স্যালুট দেওয়া দরকার। ওনার প্রশ্নের কারণে শেখ হাসিনা টেম্পার হারায় ফেলছে, উল্টাপাল্টা বলছে, জনগণ নেমে পড়ছে। তো আপনার হলো ওনারা হলো মূল ক্রেডিট। এই যে মাহফুজ আলম, আসিফ, নায়েব, এগুলো কেউ না, জনগণকে মাঠে নামার জন্য উদ্বুদ্ধ করতেই শেখ হাসিনা। হ্যাঁ, এখন ডাকুক না, এখন ডাকুক, কেউ আসবে না। এখন যেটা করতে হয়, ওই মানে হলো বিভিন্ন ব্যবসায়ীদেরকে ধরে বলা, তুই 7টা বাস দে, তুই 5টা বাস দে, তুই 3টে বাস দে, তাই না? ধরে ঢাকায় মানে কৃত্রিমভাবে লোক সমাগম দেখা হচ্ছে, বিশাল প্রোগ্রাম। ঠিক আছে, গণ অভ্যুত্থানে কি এরকম করে বাস দিয়ে জোর করে আনতে হয়েছে? না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসছে। সেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এখন কেন আসে না? কারণ তারা প্রয়োজন মনে করে না। জনগণ এত পাগল না যে রাজনীতিবিদরা বললেই, সমন্বয়করা বললেই সব খায়ে না খেয়ে লাফায়ে পড়বে, এইরকম পাগল না। জনগণের পালস বোঝে জনগণ। এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাই মূল মানে চিন্তার খোরাক জুগিয়েছে যে আমরা তাকে সরাবো। তার উগ্র কথাবার্তা, তার হিংস্র কথাবার্তা, এগুলোর কারণে মানুষ রাজপথে নেমে আসছে। কারোর প্রতি মুগ্ধ হয়ে, মোহিত হয়ে কেউ নামে আসেনি। আচ্ছা, প্রথমত এই গণ অভ্যুত্থানের পরে বাম সংগঠনের নেতারা আমাদের এই গণ অভ্যুত্থানের কর্তৃত্ব নিয়েছে। বাম সংগঠনগুলোর মিডিয়াতে একটা ভালো প্রভাব আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা 200 মানুষ নিয়ে প্রোগ্রাম করলেও নিউজ হয় না। আবার দেখবেন যে বাম সংগঠনের 3 জন মিলে শাহবাগে নাচতেছে, ওটা নিয়ে একবারে হেডলাইন হয়ে গেছে। এটা তো বাস্তবতা। এই গণ অভ্যুত্থানের পরে এই বামদের এই টেক ওভারটা ওরা সাকসেসফুলি করেছে, মিডিয়াকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, প্রথম আলো, ডেইলি স্টারকে ব্যবহার করে, তারা এটা সফলভাবে করেছে। এই সফলভাবে করা ওদের একটা এজেন্ডা আছে যে বিএনপি, জামাত, অপরাপর রাজনৈতিক যে শক্তি, এদেরকে ওরা ক্ষমতার স্বাদ পেতে দেবে না। এবং ওরা এটা বাই চান্স এটা সাকসেসফুলি এটা করে ফেলেছে। এবং ওরা এখনও ওই এজেন্ডা আছে যে না, এদেরকে, ওদের দৃষ্টিতে, শাহবাগীদের দৃষ্টিতে রাজনৈতিক দলগুলো খারাপ। ওদের একটা এজেন্ডা আছে এরকম যে রাজনৈতিক দলগুলো ভালো না। ঠিক আছে, তো রাজনৈতিক দলগুলো ভালো না, আর তারা ভালো কতটুকু ভালো আমরা তো দেখলাম। এইটা আমি বলি, আমাদের এই আন্দোলনে ছাত্রদল এবং শিবির, এটার একটা বড় ভূমিকা আছে, কেউ অস্বীকার করতে পারবে না। রাজনৈতিক ব্যক্তিরা হাল ধরতে হয়, সাধারণ মানুষরা পিছনে এসে দাঁড়ায়। এই হাল ধরার দায়িত্বটা জায়গায় জায়গায় এটা ছাত্র দলের ভাইরা করেছে, ছাত্র শিবিরের করেছে, অন্যান্য রাজনৈতিক দল করেছে, আমার সংগঠনের ভাইরা করেছে, নুরুল হক নূরের সংগঠনের ভাইরা করেছে, 12 দলীয় জোট করেছে, তারপরে গণতন্ত্র মঞ্চের ভাইরা করেছে। সবাই আমরা একসাথে এটা করেছি। আমরা এটাকে সুযোগ হিসেবে নিয়েছিলাম যে ওরা তো মাঠ ছেড়ে দিল। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে বক্তব্য দিয়েছে, সবাই নীরবে নিভৃতে ক্যাম্পাস ছেড়ে দিয়েছে, লড়াই ছেড়ে দিয়ে চলে গেছে। ওই জায়গাতে ওই অধ্যায়টা আমরা কি হতাশ হইনি? আপনারা হতাশ হন নাই? আন্দোলন বুঝি শেষ হয়ে গেল, এবারও বুঝি শেখ হাসিনার পতন হইল না, সবাই এটা ভাবেনি সেটা যখন আন্দোলন বন্ধ করে দিছে? তো সেই হতাশা থেকে মুক্তি দিছে কে? এটা আপনারা খোঁজেন না একটু?